হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম। তো হ্যাপি নিউ ইয়ার! সবাই কমেন্টে জানিও কেমন আছো। তো আমার হ্যাপি নিউ ইয়ার আর 25শে ডিসেম্বর একসাথেই তোমাদেরকে ব্লগটা দিয়ে দেবো। এটা হয়েছিল 25শে ডিসেম্বর, আমি গেছিলাম একটা বড় পিকনিক স্পট বলতে পারো। খুব সুন্দর জায়গা, এখানে মেলা হয়েছে, শপিং মল আছে, এখানে মানে সব কিছু পাওয়া যায় আর কি। বাজার, তারপরে সমস্ত দোকানপাট সব কিছুই আছে। তো আমাদের বাড়ির থেকে মিনিমাম ০.৫ ঘন্টা রাস্তা। তো খুব সুন্দর একটা জায়গা। তো দেখো, এখানটায় বসে গল্প করা যাবে বন্ধুদের সাথে, তারপরে সেলফি তোলা যাবে। দেখো বড়, বিশাল বড় একটা মাঠ। তো সেখানটায় মেলাটা হচ্ছে। আর এদিকে সেলফি পয়েন্ট আছে, সেটাও শেয়ার করবো। আর এটা রিসোর্ট, ওই পাশটা বাড়ির থেকে খাবার দাবার করেও এনে খেতে পারো বা এখান থেকে কিনেও খেতে পারো। এত সুন্দর জায়গা। তো খুবই মজা করেছিলাম, এনজয় করেছিলাম, সেই জন্য তোমাদের সামনে আজকে ফার্স্ট টাইম ব্লগ নিয়ে আসলাম। তো প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে ব্লগটা। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা দেখো সেলফি পয়েন্ট, এখানে সেলফি তোলা যায়। দিনের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব, এটা রাত্রিরের ভিউ। আর এখানে সমস্ত গাড়ি পার্কিং করেছে। তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আজকের ব্লগটা স্পেশাল তোমাদের জন্য। তো চলো, এটা ছিল 25শে ডিসেম্বর আমি যখন গেছিলাম পিকনিক স্পটে। তো সেই জন্য আমি স্টেশনে ছিলাম, আমাদের বাড়ি থেকে একটা স্টপ পরেই। তো আমি ট্রেনে করে গেছিলাম, মানে অটো করেও যাওয়া যায়, তাও ট্রেনে করে গেছিলাম। তো স্টেশনে চলে এসেছি। বন্ধুরা, আমাকে কেমন ওভারব্রিজে লাগছে উঠছি। অবশ্যই কমেন্টে তো জানিও। চলো দেখতে থাকো, কোথায় যাব না যাব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। কোথায় যাবেন? ঘোষবাড়ি? তো বন্ধুরা, ফাইনালি অটোতে উঠে গেছি আমি আর মেয়ে। আর ওইদিকে আমার বোন আরও অনেকেই ছিল, তারা ক্যামেরায় আসতে চায়নি, সেজন্য আনলাম না। এসে পর মেয়ে দোলনা চড়তে শুরু। তো কেমন লাগছে আমার ছোট্ট পরীকে? তো আমার তো খুবই আনন্দ হচ্ছে, আমার মেয়েকে একটু আনন্দ দিতে পারলে আমি খুবই খুশি হই। কারণ তেমন বেরানো হয় না, শীতকাল মানেই ঘোরা। তো জাস্ট খুবই ভালো লাগছে, অনেক দিন পরই আসলাম এই জায়গাটা। খুশি, দোলনা চড়তে খুবই ভালোবাসে। ছোটোবেলায় একটা দোলনা ছিল স্টিলের, তো সেই দোলনাটা তেমন চড়তে পারিনি, তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তো এই দোলনাটা চড়ে খুবই আনন্দ পাচ্ছে। আর এখানটায় দোলনা, স্লিপ, মানে এমন কি নেই যেখানে নেই, সমস্ত কিছুই আছে বাচ্চাদের। তো খুবই আনন্দ হচ্ছে, এনজয় করো। ম্যারি ক্রিসমাস। হ্যালো ভাবি, এই যে কেমন লাগছে? এই যে দাদু চান করছে। আর এদিকে দেখো পুকুরের মাঝখানে ফোয়ারা, জাস্ট ওয়াও ওয়াও। কি বলবো, পুরো ঘোষবাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো জাস্ট দেখতে থাকো, আজকের ব্লগটা তোমাদের জন্য স্পেশাল নিয়ে আসলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো দিনের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। তো বড় পুকুর, তো সেখান থেকেই ঝর্ণা ঝরছে। তো জাস্ট ওয়াও লাগছে। জায়গাটার নাম হচ্ছে ঘোষবাড়ি। তো ঘোষেদের বাড়ি, সত্যি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ বললেও মানে বৃথা হয়ে যাবে। কারণ এত সুন্দর জায়গা তৈরি করেছে, মানে দেখার মতন। কেউ যদি যায় তার বাড়ি ফিরতে ইচ্ছা হবে না, এটুকুনি বলতে পারি। মনে হবে ওখানটায় থেকে যাই, এমন কিছু নেই যে নেই। তো এই দেখো, এখানটায় এসেও আমি শর্ট ভিডিও বানিয়েছি। আর এই সান্টা ক্লজটা আমার জাস্ট ওয়াও লেগেছে, কি সুন্দর বিন বাজাচ্ছিল। তো এইদিকে দেখো সেলফি পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো 3টে সেলফি পয়েন্ট আছে, আমি রাত্রিরের সেলফি পয়েন্টটাও দেখিয়েছি, লাইট জ্বলছিল। আর দিনের বেলা লাইট চলে না। তো ফার্স্ট টাইম সেলফি পয়েন্টে আমি মানে ফটো তুলছিলাম, আমার মেয়েও তুলবে। ওই দেখো, ওর অরেঞ্জ কালারটা পছন্দ হয়েছে, কারণ অরেঞ্জ টুপি পরেছে। তো কেমন লাগছে বলো? আর আমার অবস্থা দেখো, আমি তো পুরো পাগলই হয়ে গেছি। কারণ সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম উঠেছি। আর এই যে বোর্ডিং করতেও চলে এসেছি, নিজেই বোর্ডিং করেছি। 30 টাকা করে টিকিট বোটিংয়ে। মানে এখানে এসে বোট চালাতেই পারো তুমি নিজের ইচ্ছা মতন, নিজের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। আর এই পুকুরে মাছও আছে বড় বড়। তো সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো। তো টাটা বাই, লাভ ইউ মাই অল ফ্রেন্ড। আর আমি খুব তাড়াতাড়ি